জাহান্নামীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, ভাই একটু পানি দিবি? তখন খাদেম ডাক দেয়া বলবে, চেয়ারম্যান সাহেব, দুনিয়ার জিন্দেগি তো বড় বড় রান খাইছেন, মুরগির রান খাইছেন, মাছের মাথা খাইছেন। আমি ড্রাইভার, আমার জন্য আপনার খাবার মিলে নাই, মাছের কাঁটাটা জুটলো। কাজের মহিলারে, কাজের মানুষটারে মাছের মাথা দেন নাই, কাটা দিচ্ছেন। নষ্ট তরকারি গুলো দিয়ে বলছেন যাও বাসায় যা খাও। আজকে এই জায়গায় এসে তুমি আমার কাছে পানি চাইতেছো? বলে হ্যাঁ, সেদিন তো বুঝি নাই। সেদিন যদি বুঝতাম তাহলে আজকে তো তোমার মতো জান্নাতের ভিতরে ময়দানে থাকতাম। আর জান্নাতি কোরআনওয়ালা মানুষরা সেদিন জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের খাবার মাছের গুণা সুন্দর করে সামনে নিয়ে পান করবে আর খাবে। ফেরেশতারা সুন্দর করে বান্দাদেরকে বাতাস করবে, জান্নাতি বাতাস। ওদিক দিয়ে হুর গেলমানরা এসে শরাবের পেয়ালা ফেরেশতারা জান্নাতের মেহমানদের সামনে এরকম ভাবে ধরে রাখবে। মানুষরা জান্নাতের মেহমানরা সুন্দর করে জান্নাতি শরাব পান করবে। আর ডাক দেয়া বলবে, তাকায় দেখো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের এই সমস্ত খাবারগুলো হারাম করে দিয়েছে। সেদিন আফসোস করলেও লাভ নাই, খালি আফসোস করে এতটুকু বলতে পারবে না, আরে যদি একটু জান্নাতের পথ কামাই করতাম তাহলে ভালো হইতো। তাহলে দুনিয়ার জিন্দেগিতে রাসূল এই কারণে বলেন, এগুলো হলো সব জানা আর অজানার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? বলে না। একমাত্র উপদেশ গ্রহণ করে কারা? বলে যারা জ্ঞানী। জ্ঞানীরাই কিন্তু উপদেশ গ্রহণ করে। মূর্খরা কথা বলে বেশি, মূর্খরা চিল্লা চিল্লি করে বেশি। আর জ্ঞানীদেরকে প্রশ্ন করলে দেখবেন জবানটা বন্ধ করে বসে রয়েছে। এ মুসলমান, সমাজের ভিতরে শিক্ষিত আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না। মূর্খরা কথা বলে বেশি, শিক্ষিতরা কথা বলে কম, ঠিক কিনা? আমাদের দেশে খুব পটপট করেওয়ালা একদল মানুষ আছে। এরা চায়ের দোকানে চিনি নাড়ায় আর বলে আমরাও জানি, রিক্সা চালায় আর বলে আমরাও জানি। হুজুররাই কি সব জানে? আমরাও কিছু কিছু জানি। মোল্লারাই কি সব জানে? আমরাও জানি। বুখারী শরীফ বাংলা পড়ছি না, কোরআনের তরজমা পড়ছি না, সবকিছু তো আমরা পড়ছি। ইসলাম শুধুমাত্র হুজুররা না, আমরাও জানি। আমি বলি এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, মাগার মানে না। শয়তানও জানতো, মাগার না মানার কারণে শয়তান শয়তান হয়ে গেছে। শয়তানও জানতো, কিন্তু শয়তান হওয়ার পিছনে কারণ হইল ও জানছে ঠিকই, মানে নাই। আমাদের সমাজেও যারা জানে মাগার মানে না, এরাও হইল শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? জানে দাড়ি কাটা গুনাহ, এরপরেও দাড়ি কাটে। জানে সুদ খাওয়া হারাম, এরপরেও সুদ খায়। জানে ঘুষ খাওয়া হারাম, এরপরেও ঘুষ খায়, আছে না নাই? জানে বাবার দরবারে মাজারে যায় সিজদা করা হারাম, এরপরেও যায় না যায় না? জানে বাবার কাছে সন্তান যাওয়া হারাম, এরপরেও যায়। এই মুসলমান, এইটা হলো জানার না জানার ভিতরে পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একমাত্র দ্বীনের জ্ঞান তাদের ভিতরে দেয় যাদেরকে পছন্দ করে। সমাজের ভিতরে বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচতে বেচতে মাথার চান্দির চুল উঠাই ফেলছে, মাগার কোরআনের জ্ঞান তার দিনের ভিতরে ঢুকে না। দেখবেন কোন জায়গায় দাঁড়াইলে চান্দির ভিতরে বাতি জ্বলতেছে, মানে টাক হয়ে গেছে পুরা, সব বুঝে মাগার কোরআন বুঝে না। যার দিমাগের ভিতরে আল্লাহর কালাম না ঢুকে, ওই বান্দা যত বড় বুদ্ধিজীবী হোক দুনিয়ায় পার পাবে, মাগার আখিরাতে পার পাবে না। আর যেই বান্দাটার দিমাগের ভিতরে, সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দাটা কিয়ামতের ময়দানে একটা একটা আয়াত করে তেলাওয়াত করবে আর এক এক তালা করে জান্নাতের ময়দানে উপরে উঠতে থাকবে। কোরআনের وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুস সাঈদ হিফজুল কোরআন ও নুরানি কিন্ডারগার্টেন এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থানত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারা এশার নামাজ আদায়ের পর আল্লাহ পাকের রহমতের ছায়ায় চাদরে ঢেকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে সকলে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রোগ্রাম কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এখান থেকে দু একটা আলোচনা আমলের নিয়তে বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে বলেন আমিন। সবগুলো দায়িত্ব আপনারা এই বাচ্চা ছেলেদের কাছে দিচ্ছেন। বড় যারা সামনে বসা কথা বলতে পারেন না এক দুইজন পারে, বাকি সব বোবা। এখন আল্লাহর কাছে একটু বদদোয়া করে বলি আল্লাহ এদেরকে বোবা বানায় দাও না, মানে হাও বুঝেন না নাও বুঝেন না, কথা কি বলতে পারেন? সবাই বলেন পারেন। এই আওয়াজটা এতক্ষণ কেন লুকায় রাখছেন কেন? লজ্জা পান? আজীব অবস্থা। ওয়াজ হইল মুযাকারা, এখানে আলোচক যে সেও কথা বলবে, সামনে যারা থাকবে তারাও কথা বলবে, এটাকে মুযাকারা বলে। কোন মানুষকে যদি রাস্তায় হাঁটতে বলেন, সে হাঁটতেছে, হাত নাড়ায় না, এভাবে হাতটা সোজা করে হাঁটে। এখন যদি সোজা করে হাঁটে, মানুষ যখন দেখবে দেখতে খুব ভালো লাগে নাকি রবটের মতো লাগে? রবট ভাব। কেমনে হাঁটো কেন? কেমনি মজা লাগে, তাই বেটা পাগলের মতো দেখায়। আর যদি এভাবে হাঁটে মুন্সিয়ানা রাজাকার হাঁটে দেখে ভাব সব আছে না, হাঁটার ভিতরে আলাদা। হাঁটার সৌন্দর্য তার হাত নাড়ায়। কথা বলতেছি, হাত নাড়াইতেছি, এটা হচ্ছে কথা বলার সৌন্দর্য। আর যার সঙ্গে কথা বলা হয় তার দিকে তাকানো হয়। কথা বলতেছেন এই সামনের মানুষের সঙ্গে, তাকায় থাকে যদি এদিকে, কিরে ভাই কেমন আছেন, এগুলো কারে বলেন? আপনারে। তাই এদিকে তাকান কেন? কথা আমার চোখের দিকে তাকাই না বলবে। কথা বলবো তোমার সাথে মুখ দিয়া, তাকানোর দরকার নেই। হ্যাঁ, তাকানোটাই হলো কথা বলার সৌন্দর্য। আমি করবো আওয়াজ, আপনারা করবেন আওয়াজ। কি করবেন আপনারা বলেন? এই আওয়াজ থাকবে সিংহের মতো না বিড়ালের মতো? আওয়াজে বলতেছে না, জোরে বলেন। গলা কাছে একটু জোরে। হ্যাঁ, আমার গলা ভাঙা। আমি তো 6 মাস ধরে চিল্লে দিছি, আপনারা তো 6 মাস চিল্লান না। আজকে একটু যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়া গলা ভাঙতে হবে, পারবেন? বলেন, আওয়াজে বলেন না, জোরে বলেন। পিছনে ডাইনে বাইরে, যদিও অল্প মানুষ, এই বছরে আমার এই প্রথম এত কম মানুষ। মানে আপনারা চিন্তা করবেন যে হুজুর আমাদের এখানে রাত 12টা 10টার আগে মানুষ হয় না, মাগরিবের পরে ওয়াজ করলেও এর চেয়ে আরো 4 ডবল মানুষ হয়। এই এলাকার মানুষের কপালে হেদায়েত কতটুকু আছে আল্লাহ বাবু জানে। এখন যদি গানের একটা প্যান্ডেল হইতো, সব বুড়া বুড়ি মিলে এখানে নজর আসে পড়তো। পাশে তো আপনারা দোকান দিচ্ছেন, মেলার ভিতরে যা দেখেন এর চেয়ে লোক বেশি। মেলা দিচ্ছেন কোন দুঃখে? মেলাই হইতো, মাহফিল হয় কেন আবার? যেখানে মেলা হয় সেখানে মাহফিলের দরকার নাই, যেখানে মাহফিল হয় সেখানে মেলার দরকার নাই। মেলা আর মাহফিল একটা হলো শয়তানের আড্ডাখানা, আর একটা দ্বীনের পরিবেশ। দুইটা কোনোদিন একসঙ্গে হয় না। আমাদের দেশের মানুষেরা গানের প্যান্ডেল দেখলে পাগলের মতো দৌড়ায়, মুরব্বীরাও সেখানে জোয়ান হয়ে যায়। দেখবেন মুরব্বী টুপি একটা লাগায় দেখে আর এরকম করে নাচে। যদি জোয়ানটা পাশ দিয়ে বলো দেখছেন বুড়ার নাচ কি, বুড়া কারে বলো? চামড়া গিলা হইতে পারে, অন্তরের বয়স এখনো 18। আসে না? মানে হাসেন কেলান, কথা বলা দরকার নাই, জবান খুলে বলেন আসে না নাই? আমরা গানের প্যান্ডেলে যাবো না মাহফিলে আসবো? আল্লাহ দ্বীনের রাস্তায় চলতে রাজি আছে না নাই? এবং দ্বীনের পরিবেশে যতক্ষণ থাকবো আল্লাহ রহমতের চাদরে ঢাকা। আল্লাহ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। কোরআনের আলোচনা যে কোনো জায়গায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রাখেন। চতুর্দিক থেকে, হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে ঘেরাও করা। এই ঘেরাও করে করে আসমান পর্যন্ত রব্বুল আলামিন চলে যান। আল্লাহর ফেরেশতারা আসমান পর্যন্ত যায়। হাদিস শরীফে রাসূল বলেন, কোন বান্দা যতক্ষণ ওই জায়গায় বসা থাকে ততক্ষণ আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এখন সাহাবা একরাম এই কথা শোনার পরে প্রশ্ন করতেছে, হুজুর, এমন কোন মানুষও তো আছে যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওয়াজ শোনার নিয়তে বসে নাই, যাচ্ছিল মনে চাইছে যে একটু বসে গেল, ওর মাসালা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যদিও দেখার নিয়তে বসছে, কিন্তু আরো মানুষ যারা আছে ওদের রহমতের কারণে ওই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তাহলে এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বহু দাম। এজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, জ্ঞানের আলোচনা, কোরআন হাদিসের কিছু মুযাকারা, এটার দাম রব্বুল আলামিনের কাছে এত বেশি, একটা মানুষ সারা রাত জেগে জেগে নফল ইবাদত করবে, ওটার চাইতেও বেশি 2-4 মিনিট ইলমি মুযাকারার দাম মালিকের কাছে বেশি। বুঝেন, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে 2-4 মিনিট ইবাদতের ওই আল্লাহর কোরআনের আলোচনার দাম খুব বেশি। কেন? কারণ ওই সমস্ত মানুষগুলা নফল ইবাদত যারা করতেছে তো করতেছে জেগে জেগে, ঠিক আছে, কিন্তু কোরআনের জন্য যারা এখানে বসে পড়লো মুযাকারার জন্য, ওদের চাইতে এই কোরআনের মুযাকারার দাম আল্লাহর কাছে বেশি। সুতরাং আমাদের এই জায়গাটা এমনি একটা জায়গা, যতক্ষণ থাকবো আল্লাহ পাকের রহমতে থাকবো, আমরা মালিকের রহমতে থাকতে চাই ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে মনে হয়? সব জায়গায় আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে রহমত করুক। আমাদের বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত যদি না করতো, যেভাবে করোনা ভাইরাস ছিল, আমরা একটা মানুষও বাঁচতে পারতাম না। আবারও দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপেও আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে মহামারী থেকে হেফাজত করে, বলেন আমিন। কিন্তু কেমন যেন একটা মিল আছে। এই মিলটা হলো, আমরা গত বছরে যখন এই করোনা আসবে, এর আগেও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের একজনকে দাওয়াত দিছিলাম, সে আসার নাম করার সাথে সাথে এই করোনা ভাইরাস বাড়ছে। এবারও কেমন যেন আসবে ভাব, ভাইরাস আসুক, গজবের জায়গায় থাকুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে গজব থেকে হেফাজত করেন। রাগ করেন নাই তো? খবরদার, দ্বীনের আলোচনা এটা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। কোরআন, ইসলাম, এটা আপনার জন্য যেমন পালনীয়, আমার জন্য তেমন পালনীয়। ইসলাম শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য নয়, ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য করণীয়, ঠিক না? এখন আপনারা বলবেন, না, নামাজ রোজা এটা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদের জন্য না, এটা হুজুরদের জন্য একা না, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম পালন করা জরুরি এবং জানা জরুরি। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? সমান করে বলেন, পারে? আর কোরআনের জ্ঞান এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি জিনিস এটা একটু আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে, জি, আমরা কোরআন তেলাওয়াত করি। যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তাহলে শুনে নাও, কানা খুলুকুল কুরআন, আল্লাহর কোরআন যা, রাসূলের আখলাকটাই তা। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের আখলাক মানে, অটোমেটিক আল্লাহর কালাম মানা হয়ে যায়। কেউ যদি আল্লাহর কালাম মানে, অটোমেটিক রাসূলের আখলাক মানা হয়ে যায়। এই কোরআনের জ্ঞান যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। দুনিয়াতে জ্ঞান হচ্ছে দুইটা, একটা জাগতিক, একটা আখেরি। আখেরাতের জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান, আর দুনিয়ার জ্ঞান হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এমবিবিএস, যা যা বলেন এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটাকে ভাগ করেছেন।
দ্বীনের জ্ঞান প্রত্যেকটা মানুষ শিখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের জ্ঞান সবাই শিখতে জানে না। রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কবুল করে সেই একমাত্র কোরআনের জ্ঞান শিখতে পারে, ঠিক কি না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম, চার মাযহাবের ইমামের ভিতরে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এর ভিতরে ইমাম শাফিঈ একজন ইমাম। ওনার জেহেন জাকাত এমন ছিল, ওনার জীবনীতে লেখা কোন কিতাব যদি উনি একবার পড়তেন বা পড়া লাগতো না, পৃষ্ঠা উল্টায় দেখতেন, ওনার 40 বছর পর্যন্ত মনে থাকতো। এরকম জেহেন আমাদের আছে? বলেন আমাদের আছে? আমরা তো হাট্টি বাটিন কিনি মুখস্থ করে সারা বছর পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বাচ্চাকে 7 বছর 8 বছরের বাচ্চা গোটা কোরআন শরীফ তাকে আল্লাহ পাক সিনার ভিতরে ঢুকায় দিতেছেন। এটা কি জেহেনের বরকতে না আল্লাহর দয়ার বরকতে? বলেন, এত সোজা। আদর্শ নবীর 5-6 পৃষ্ঠার একটা বই মুখস্থ করে দেখান তো, পারবে না, মনেও থাকে না। 1 বছর মনে থাকবে, তারপরে আর মনে নেই। কিন্তু কোরআন যে মুখস্থ করছে এটা আলহামদুলিল্লাহ ভুলে না, একদম রাখছে তো রাখছে, মরণ পর্যন্ত থাকে। এটা আল্লাহর রহমত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন কোন একটা সফরে যাচ্ছেন ওনার সফর সঙ্গীর সঙ্গে, সফর সঙ্গী ওনাকে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে এক জায়গায় যে উনি হাঁটতে হাঁটতে মাথাটা এভাবে নিচু করে ফেলছেন, এভাবে নিচু করে ফেলছেন। তো সফর সঙ্গী বলতেছেন, হুজুর মাথা নিচু করলেন কেন? উনি ডাক দিয়া বলতেছেন, এই জায়গায় একটা গাছ আছে না, গাছ? আরে না। ওই সময় ইমাম সাহেব রহমাতুল্লাহ দৃষ্টিশক্তি একটু নড়বড় হয়ে গেছে, এরকম ভাবে দেখে না, বুড়া হয়ে গেছে। তিনি মাথা যখন নিচু করলেন, জিজ্ঞাসা করতেছে, তুমি এই জায়গায় একটা গাছ ছিল মনে হয়? বলে না, এই জায়গায় তো কোনো গাছ ছিল না। কয় না, অবশ্যই ছিল। কেমনে বুঝলেন? খোঁজ নিয়ে দেখা এলাকার মানুষের সাথে, এলাকার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখা গেল যে হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে, প্রায় 40 বছর আগে এই জায়গায় একটা গাছ ছিল, এই গাছটা কাটা হয়ে গেছে। এবং সাহেব রহমতুল্লাহ বলতেছেন, হ্যাঁ, আমি যে কোনো জিনিস যখন একবার দেখি ওটা আমার 40 বছর মনে থাকে, এটাই তার প্রমাণ। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় হাঁটতে যে একটা বেগানা নারীর পায়ের দিকে ওনার নজর গেছে। উনি ওনার বেগানা নারীর দিকে, পায়ের দিকে যখন নজর যায়, তখন উনি ওনার মুখ চোখ ঘুরায় ফেলায়। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আগের যে জেহেন জাকাওয়াতের যে তীক্ষ্ণতা ছিল ওটা কিছুটা কমে গেছে। উনি ওনার ওস্তাদ হযরত ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় এই বিষয়টা জানাইলেন যে হুজুর, আমার তো এই অবস্থা, আগে জেহেন যেমন ছিল এখন তেমন নাই, একটু একটু কম মনে হয়, কি করা যায়? ওনার ওস্তাদ ওনাকে সাজেস্ট করলেন, শিকায়াত করলেন। ছাত্র ওস্তাদ তাকে বলতেছেন, শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বেগানা নারীর পায়ের দিকে তাকানোর কারণে জেহেন জাকাওয়াত মনে হয় কম কম মনে হয়। ওস্তাদ ডাক দিয়া বলতেছেন, মনে রাখবা, তোমার ইলমের অর্জন যদি তোমার সিনার ভিতরে ঢুকাইতে চাও, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান সাধারণ কোনো জ্ঞান না। এই জ্ঞান বান্দা দিলের ভিতরে ঢুকাইতে গেলে অন্তরটাকে পবিত্র রাখা দরকার আছে না নাই? অন্তর মানুষের একটা, রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের একটা কলব আছে, এই কলবটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই কলবটা যদি ভালো হয়, বান্দার সমস্ত জিনিস ভালো হয়ে যায়। আর এই কলবটা খারাপ হইলে বান্দার হার জিনিস বান্দার খারাপ হয়ে যায়। হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে তুমি তোমার কলবটাকে ভালো বানাও, তোমার কলবের ভিতরে আল্লাহর জিকির ঢুকায় দাও। তোমার কলবের ভিতরে যতক্ষণ মাওলার জিকির থাকবে, কলব থাকবে পবিত্র। এই কলবটা হলো একটা
গ্লাসের মতো, কাচের গ্লাসের মতো। এই কাচের গ্লাসের ভিতরে কোনো বান্দা যদি পানি রেখে দেয়, ওই তলের ভিতরে পানি, উপরে কোন মতে তেল রাখা আছে। আচ্ছা বলেন তো, এই গ্লাসটা যদি কাট করা হয়, পানি পড়বে না তেল পড়বে? হ্যাঁ, কেন তেল পড়বে? উপরে কোন মতে ছড়ানো আছে, এটাকে একটু কাট করার সঙ্গে সঙ্গে পড়ে যায়। আল্লাহ কোন বান্দার ওই কলবের ভিতরে যদি কোন বান্দা তার দুনিয়াটা এভাবে দিলের ভিতরে ঢোকায় রাখে, উপরে কোন মধ্যে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, দেখবেন একটু নাড়াচাড়া করার কারণে দুনিয়াটা পড়ে, কোরআন হাদিস পড়ে যায়, আর দুনিয়া তার বান্দার দিলের ভিতরে থেকে যায়। এই মুসলমান ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি তার কলবের তলদেশে কোরআনটাকে, হাদিসটাকে রেখে দেয়, আর উপর দিয়ে কোন মধ্যে দুনিয়াটাকে ছড়া দেয়, হাজারো আঘাত আসার পর বান্দার দুনিয়ার জায়গায় পড়ে যাবে, মাগার ঈমানটা ঈমানের জায়গায় থেকে যাবে। এজন্য কলমের তলদেশে ঈমানটাকে রাখা উচিত, কোরআনটাকে রাখা উচিত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ বলতেছেন, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতানি আসি। কারণ ইলম যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর। এই ইলমটা আল্লাহর তরফ থেকে একটা কোরআনের নূর। এই নূরটা আল্লাহ পাক সাধারণ কোন কলবের ভিতরে দেন না। এই নূরটা তো তারাই পাবে যাদের কলবটা একদম পরিচ্ছন্ন, একদম পবিত্র। এই মুসলমান, দুনিয়ার শিক্ষার সঙ্গে আখিরাতের শিক্ষার পার্থক্য করলে চলবে না। দুনিয়াবি শিক্ষা দিয়া দুনিয়া পার পাওয়া যায়, মাগার আখিরাতের শিক্ষা দিয়া আখিরাতের বলসিরাত পার পাওয়া যায়। ভাইরা আমার, এই কোরআনের শিক্ষাটা সাধারণ কোন শিক্ষা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দান করেছেন হেরা পর্বতের মাধ্যমে। হেরা গুহায় রব্বুল আলামিনের পয়গম্বর সেখানে যখন উপস্থিত ছিলেন, রাসূল করিম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেবল ধ্যান করেন। ধ্যান করতে 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 পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে আসলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দেয়। জিবরাইল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে ডাক দিয়া বলেন, পড়ো। রাসূল বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার ডাক দিয়া বলেন, রাসূল পড়েন। রাসূল বলেন, জানি না। জিবরাইল আবার বলেন, পড়েন। রাসূল বলেন, জানি না। আল্লাহর হাবিবকে এরকম ভাবে বুকের সঙ্গে চাপ দিয়া দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি আপনার রবের নামে পড়েন। রাসূল করিম এতক্ষণ বলেন, জানি না। যখন নাকি বুকের সঙ্গে চাপ দিয়া বললেন, আল্লাহর সঙ্গে সবকটা মিলাই দিলেন, আপনি আপনার রবের নামে পড়েন। এখন রাসূল করিম সুন্দর করে পড়া আরম্ভ করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এতক্ষণ পড়তে জানে না। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা পড়ার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় দেয়, এখন রাসূল করিমের সঙ্গে 5 আয়াত পড়ে বাসায় যাওয়ার পর বারবার মুখ দিয়া পড়া আওড়ায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আবার আয়াত নাযিল করে রাসূলকে জানায় দেয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। খবরদার, এত বারবার পড়ার দরকার নাই, কারণ তুমি যে আয়াতটা মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছো, এই আয়াতটা আমি আল্লাহ পাক তোমার জন্য দায়িত্ব দেই নাই। অন্যান্য পয়গম্বরদেরকে আমি দায়িত্ব দিলাম, কিতাবের দায়িত্ব। যতক্ষণ নবীরা ছিল, কিতাবের দায়িত্ব নবীদের উপরে ছিল। নবীরাও নাই, কিতাবও নাই, নবীরাও নাই, কিতাবও নাই, আমলও নাই, কিন্তু এই কিতাব কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। এই পয়গম্বর আপনি না থাকলেও এই কোরআনটার হেফাজতের দায়িত্ব আমি আমার কুদরতের হাতের ভিতরে নিয়ে নিলাম। আর আমার কোরআনের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। এই জন্য আজকে আমরা ইন্ডিয়ার সংবাদগুলোতে পাই, ইন্ডিয়ার ভিতরে, দিল্লির ভিতরে কোরআনের 26টা আয়াতকে বানচাল করার চক্রান্ত করতেছে, ঠিক কিনা? 26টা আয়াত নষ্ট করবে তারা। হাইকোর্টে আইন জারি হয়ে গেছে। আমরা বলতে চাই, এই দেশের ভিতরে কেন 1000 বছর আগেও আবু জাহেলের বাসায়ও ওই কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল না? করে 1000 বছর আগে খাঁটি বেঈমান যারা কোরআনের বিরুদ্ধে ধারণ করেছে, মাগার কোরআনকে ধ্বংস করতে পারে নাই। তাহলে 1000 বছর পরে আইসা এই হাইব্রিড মার্কে নাস্তিক বেঈমান গুলো যদি কোরআনের 26টা আয়াতকে বাচ্চা
চাই, কোরআনকে তোমরা হাজারো বাদ দিলেও কি হয়েছে, সারা বিশ্বের ভিতরে কোটি কোটি মুসলমান কোরআন মান্যওয়ালা উম্মতেরা আছে। এই কোরআন মান্যওয়ালা উম্মতেরা কিয়ামত পর্যন্ত কোরআনটাকে ছিনার ভিতরে নিয়ে জিহাদ ঘোষণা করবে। এরপরেও কোরআনের এক আয়াতকে কেউ বঞ্চনা করবে, মুসলমান হতে কোনোদিন সহ্য করবে না, সহ্য করবে না। কারণ কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সিনার নিজের হাতে কুদরতিভাবে দায়িত্ব নিয়েছেন এটাকে পালন করার জন্য এবং এটাকে টিকা রাখার জন্য। বান্দার তো এখানে কোনো দোষ নাই, বান্দা এখানে হেফাজত করার ক্ষমতাও রাখে না। আল্লাহ বলেন হাজারো মানুষ আসবে, আমি আল্লাহ পাক ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের মোকাবেলায় একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো, একটা অক্ষর নিয়ে আসো। বলেন তো এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেছে? পেরেছে? পারবে? আল্লাহ বলে কে পারস নাই? আবু জাহেল, অব্বা তুই পারস নাই, সাহেবা তুই পারস নাই, আচ্ছা তুই পারস নাই তো ঠিক হইলো, তাহলে তোর বাপ রে ডাক, 14 গোষ্ঠীরে ডাক, দাদা আছে ডাক, যতগুলো আছে সবগুলোর ডাক। এরপরে আর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা থাকলে দেখায় দেয়। আল্লাহর চ্যালেঞ্জ ১,৫০০ বছর হয়েছে, একটা মানুষের সামর্থ্য নাই এই চ্যালেঞ্জকে কবুল করার। আর ১,৫০০ বছর গেল, কিয়ামত চলে আসবে, কোরআনের জায়গায় থাকবে, এক অক্ষর চ্যালেঞ্জ হবে না, এক অক্ষর পরিবর্তন হবে না। হাজারো মানুষ কোরআনের মুজিজা দেখে কোরআনের পক্ষে চলে আসতেছে, কোরআনের রাস্তায় চলে আসছে। কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা যদি কেউ সংসদে মানে সংসদ শান্তি, সংসারে মানলে সংসার শান্তি, ঘরে মানলে ঘরে শান্তি, রাস্তায় মানলে রাস্তায় শান্তি। এদেশের মুসলমানরা কোরআনের সবকিছু মানতে চায়, মাগার কিছু কিছু জিনিস মানতে চায় না। ওই মুসলমান যদি কোনো কিছু না মানেও কোনো আপত্তি নাই, আরো কোটি কোটি উম্মতরা আছে, এরা কোরআন মানার জন্য জীবন দিয়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সবকিছুর সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? ওর মা ভালো লাগলেও কি না লাগলেও কি বলেন, আমরা কোরআন পালন করার কারণে ওরা যদি আমাদেরকে জঙ্গি বলে, আমরা এক কথা বলবো, কোরআন পালন করতে যায় যদি জঙ্গি হওয়া লাগে, আমরা জঙ্গি হতে তৈরি, কোনো সমস্যা নেই। সুন্নাত জারি রাখার কারণে যদি উগ্রবাদ হওয়া লাগে, আমরা উগ্রবাদ হতে তৈরি। পালন করতে যায় যদি কেউ আমাদেরকে মৌলবাদ বলে, বলুক, কোনো সমস্যা নেই। কিন্তু আসল পাগলকে ওটা কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাবে। সেদিন বলবে হাত কামড়াবে আর বলবে আহারে ওই দিন যদি একটু মুহাম্মদের আনন্দের কথা একটু শুনতাম, আজকে এই অবস্থা হইত না। এটা একটু বন্ধ করেন, কিন্তু গরমে ঘামাইছিলেন তো, বাতাসে আরো ঠান্ডা বেশি লেগে গেছে। তাহলে সেদিন হাত কামড়াবে আর ডাক দিয়া বলবে কি, আহারে সেদিন যদি কথা শুনতাম, সেদিন যদি কথা মানতাম। সেদিন ড্রাইভার রে এমপি সাহেব ডাক দিয়া বলবে, কিরে তুই আজকে জান্নাতে, আমি আজকে এই জায়গায় কেন, কারণ কি? চেয়ারম্যান তার খাদেমরে ডাক দিয়া বলবে, কি ব্যাপার তুমি আজকে এই জায়গায়, আমি অমুক জায়গায়, ব্যাপারটা কি? অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, আসহাবান নার জাহান্নামীদেরকে ডাকবে, অনাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ভাই একটু পানি দিবি? তখন খাদেম ডাক দিয়া বলবে, চেয়ারম্যান সাহেব দুনিয়ার জিন্দেগি তো বড় বড় রান খাইছেন, মুরগির রান খাইছেন, মাছের মাথা খাইছেন, আমি ড্রাইভার, আমার জন্য আপনার খাবার মিলে নাই, মাছের কাঁটাটা জুটলো, কাজের মহিলারে কাজের মানুষটারে মাছের মাথা দেন নাই, কাটা দিচ্ছেন, নষ্ট তরকারি গুলো দিয়ে বলছেন যাও বাসায় যা খাও, আজকে এই জায়গায় এসে তুমি আমার কাছে পানি চাইতেছো? বলে হ্যাঁ, সেদিন তো বুঝি নাই, সেদিন যদি বুঝতাম তাহলে আজকে তো তোমার মতো জান্নাতের ভিতরে ময়দানে থাকতাম। আর জান্নাতি কোরআনওয়ালা মানুষটা সেদিন জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের খাবার মাছের গোনা সুন্দর করে সামনে নিয়ে পান করবে আর খাবে। ফেরেশতারা সুন্দর করে বান্দাদেরকে বাতাস করবে, জান্নাতি বাতাস। ওদিক দিয়ে হুর গেলমানরা এসে
শরাবের পেয়ালা ফেরেশতারা জান্নাতের মেহমানদের সামনে এরকম ভাবে ধরে রাখবে। মানুষরা জান্নাতের মেহমানরা সুন্দর করে জান্নাতি শরাব পান করবে, আর ডাক দেয়া বলবে, তাকায় দেখো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের এই সমস্ত খাবারগুলো হারাম করে দিয়েছে। সেদিন আফসোস করলেও লাভ নাই, খালি আফসোস করে এতটুকু বলতে পারবে না, আরে যদি একটু জান্নাতের পথ কামাই করতাম তাহলে ভালো হইতো। তাহলে দুনিয়ার জিন্দেগিতে রাসূল এই কারণে বলেন এগুলো হলো সব জানা আর অজানার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? বলে না। একমাত্র উপদেশ গ্রহণ করে কারা? বলে যারা জ্ঞানী। জ্ঞানীরাই কিন্তু উপদেশ গ্রহণ করে, মূর্খরা কথা বলে বেশি, মূর্খরা চিল্লাচিল্লি করে বেশি। আর জ্ঞানীদেরকে প্রশ্ন করলে দেখবেন জবানটা বন্ধ করে বসে রয়েছে। এ মুসলমান সমাজের ভিতরে শিক্ষিত আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না। মূর্খরা কথা বলে বেশি, শিক্ষিতরা কথা বলে কম, ঠিক কিনা? আমাদের দেশে খুব পটপট করেওয়ালা একদল মানুষ আছে, এরা চায়ের দোকানে চিনি নাড়ায় আর বলে আমরাও জানি, রিক্সা চালায় আর বলে আমরাও জানি। হুজুররাই কি সব জানে? আমরাও কিছু কিছু জানি। মোল্লারাই কি সব জানে? আমরাও জানি। বুখারী শরীফ বাংলা পড়ছি না, কোরআনের তরজমা পড়ছি না, সবকিছু তো আমরা পড়ছি। ইসলাম শুধুমাত্র হুজুররা না, আমরাও জানি। আমি বলি এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, মাগার মানে না। শয়তানও জানতো, মাগার না মানার কারণে শয়তান শয়তান হয়ে গেছে। শয়তানও জানতো, কিন্তু শয়তান হওয়ার পিছনে কারণ হইল ও জানছে ঠিকই, মানে নাই। আমাদের সমাজেও যারা জানে মাগার মানে না, এরাও হইল শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? জানে দাড়ি কাটা গুনাহ, এরপরেও দাড়ি কাটে। জানে সুদ খাওয়া হারাম, এরপরেও সুদ খায়। জানে ঘুষ খাওয়া হারাম, এরপরেও ঘুষ খায়, আছে না নাই? জানে বাবার দরবারে মাজারে যায় সিজদা করে হারাম, এরপরেও যায় না, যায় না? জানে বাবার কাছে সন্তান যাওয়া হারাম, এরপরেও যায়। এই মুসলমান এইটা হইল জানার না জানার ভিতরে পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক একমাত্র দ্বীনের জ্ঞান তাদের ভিতরে দেয় যাদেরকে পছন্দ করে। সমাজের ভিতরে বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচতে বেচতে মাথার চান্দির চুল উঠায় ফেলছে, মাগার কোরআনের জ্ঞান তার দিনের ভিতরে ঢুকে না। দেখবেন কোন জায়গায় দাঁড়াইলে চান্দির ভিতরে বাতি জ্বলতেছে, মানে টাক হয়ে গেছে পুরা, সব বুঝে মাগার কোরআন বুঝে না। যার দিমাগের ভিতরে আল্লাহর কালাম না ঢুকে, ওই বান্দা যত বড় বুদ্ধিজীবী হোক দুনিয়ায় পার পাবে, মাগার আখিরাতে পার পাবে না। আর যেই বান্দাটার দিমাগের ভিতরে সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দাটা কিয়ামতের ময়দানে একটা একটা আয়াত করে তেলাওয়াত করবে, আর এক এক তালা করে জান্নাতের ময়দানে উপরে উঠতে থাকবে। কোরআনের আয়াত কয়টা পারেন তো? বলেন বলেন। 6663। মাশাআল্লাহ আপনারা জানেন। সূরা কয়টা? মাশাআল্লাহ এটাও জানেন। ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একজন জিজ্ঞাসা করছে কোরআনের সূরা কয়টা ভাই বলেন? 364টা। এই কি সুবহানাল্লাহ করে নাউজুবিল্লাহ? এরাও মুসলমান, ওই যে বলে আমরাও জানি, আমরাও জানি, আমরা জানাজা পড়াইতে পারবো, হুজুরা না হইলেও দরকার নাই, সমস্যা নেই, আমরাও জানাজা পড়াইতে জানি। দেন না স্টেজে উঠলে আউযুবিল্লাহ করতে 14 বার দাঁত ভাঙে। সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, বোম মারলেও ফাতিহা বের হয় না মুখ দিয়া। এও বলে অনেক কিছু জানে। চাপাবাজি আর বাস্তবতা কোনোদিন একসঙ্গে হয় না। চামড়ার মুখ যদি না থাকতো তাহলে চাপাবাজি আর চলতো না। এই কারণে জানেন, পারলে চাপাবাজি করেন না। 364টা সূরা যে বলে ওকে আসলে জানলেওয়ালা না মূর্খ? অধিকাংশ মানুষ সমাজের ভিতরে এই অবস্থায় আছে। সূরা ফাতিহা জিজ্ঞেস করবেন, পারে না। অথচ যেই জিনিসের ইবাদত ফরজ, খুব বুঝেন, যেই জিনিস, যে ইবাদত ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নামাজটা পড়া কি ফরজ? নামাজের জন্য জ্ঞান অর্জন করাও কি ফরজ? আচ্ছা, সুন্নাত দাড়ি রাখা কি সুন্নাত? এই দাড়ি রাখা যে সুন্নাত, এটার জ্ঞান অর্জন করাও সুন্নাত। কোন ইবাদত যদি নফল হয়, ওই ইবাদতের জ্ঞান অর্জন করাও নফল। আর যেই কাজটা হারাম, বুঝেন, যেই কাজটা হারাম, মনে করেন সুদ খাওয়া, বলেন না তোদের এলাকায় যায়,
ঘুষ খাওয়া কি রাস্তায় এরকম ভাবে হাত দিয়ে পকেটে পড়বেন যায় না, করবেন তো এটা হাদিয়া। যৌতুক ইচ্ছা মতো না, আর বলে এটা গিফট। কিরে ব্যাখ্য, এতদিন পর্যন্ত নুন আনতে পান্তা ফুরায়, আর এখন তুমি হুন্ডার উপরে বসে বসে সারা মাগুরা শহর ঘুরো, এটা আমার শ্বশুর মশাই দিছে, তো যৌতুক নাকি? না, এটা গিফট। অথচ বউরে প্রত্যেকদিন পিটায় পিটায় হুন্ডা অর্জন করছে, এটা তার কাছে গিফট না, এটা তার কাছে যৌতুক না, এটা গিফট। আর নাম যতই পাল্টায় দেখ, জায়েজ হবে না হালাল হবে? হারাম না হালাল বলেন? যদি সুদটাকে কেউ ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, ঘুষটাকে যদি কেউ হালাল জায়েজ মনে করে খায়, আর যৌতুকটাকে যদি কেউ গিফট মনে করে খায়, তাহলে পায়খানাটাকে ডাল মনে করে খায়, হালাল হয়ে যাবে। ঠিক কিনা জোরে কয়? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমি আর পারি না, গলার অবস্থা বাস হয়ে গেছে। আর মাইক আনছেন বক্স ছাড়া, এই মাইক খাইছে আর অর্ধেক গলা। আমাদের আর কত চলে বলেন? সেপ্টেম্বর থেকে শুরু করছি প্রতিদিন 2টা করে, এটা তো ফাটা বাস গলা। এটা তো আর মেশিন, আমার গাড়ির চাকা এক্সপায়ার একটা আছে, আমার গলার তো এক্সপায়ার নাই। টাকা একটা খুলে রেখে আসছি, 2টা দিছি, আর একটা মোটামুটি লাগাই আসছি, নাকি? আমার সঙ্গে গাইতে পারবেন? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। চলে না চলে না বলেন? আচ্ছা, খাজার কাছে যায় যদি কেউ বলে আল্লাহর ধন্য বীরে দিয়ে আল্লাহ গেছেন গায়ে, এই ইমান থাকবে? অথবা খাজার কাছে যায় যদি বলে খাজা আমার একটা সন্তান দেন, ইমান থাকবে? আমাদের দেশে তো এই টাইপের মুসলমানও আছে, বিয়ে করে 35 বছর বয়সে, সময় মতো বিয়ে করে না। কারণ আমাদের দেশে তো একটা নিয়ম আছে যে অল্প বয়সে বিয়ে করা জায়েজ নাই, 18 বছর আগে বিয়ে জায়েজ নেই, আছে না? 18 বছর আগে বিয়ে জায়েজ না হইলেও মাগুরার পার্কে মোটামুটি পীড়িতের জন্য অভাব নাই লোকের, না? জায়গায় জায়গায় পার্কের বেঞ্চে বেঞ্চে বসলেওয়ালা যুবক যুবতী আছে না নাই? আগে দেখতাম হুন্ডার পিছনে এক সাইডে 2 পাও দিয়ে মা বোনরা বসতো, এখন 2 সাইডে পাও দিয়ে বসে। সমান অধিকার তো মাশাআল্লাহ, যেখানে যাবেন সেখানেই নারী, ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় নারী। আমরা এখন পুরুষরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। সমান অধিকার তো আসলে কি ইসলাম সমান অধিকার দিচ্ছে না বেশি দিচ্ছে? যারা, আমি বলি সবসময়, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় ইন্দুরের স্বাধীনতা চায়, ঠিক এদেশের লুচ্চার বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। ইসলাম নারীদেরকে স্বাধীনতা সমান দেয় নাই, বেশি দিয়েছে, ঠিক কিনা? বেশি দিয়েছে। ওদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো, কিন্তু আমার রাসূল এসে ওদেরকে সম্মান সবচেয়ে উঁচুতে দিয়েছেন। পুরুষ কামাই করবে, তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবা আর খাবা, কোনো টেনশন নাই। তুমিও কামাও আমিও কামাই, এই কামাই করতে করতে যা এখন অফিসের কলিগের সঙ্গে মহব্বত লেগে গেছে খুব বেশি। এখন সমাজের ভিতরে ডিভোর্সের সংখ্যাও বাড়তেছে বেশি। পুরুষরা দেয় না, দেয় মেয়েরা। যাক, ওটা অন্য বিষয়। বলতেছি, এই সমাজের ভিতরে 18 বছরের আগে যদি বিয়ে জায়েজ না হয়, তাহলে 18 বছর আগে সরকারি ভাবে প্রেম প্রীতিও হারাম করে দেন, ঠিক না? কিসের প্রীতি আবার, কিসের ডেটিং? যে ছেলে 14 বছর বয়সে প্রেম বুঝে, ওই ছেলে 14 বছর বয়সে বিয়েও বুঝবে। সেখানে দেখবেন জোড়ায় জোড়ায় বসে বিয়ে পড়ায়। কারণ সন্তানের যদি বালেগ হওয়ার পরে গুনাহ করে, ওই গুনাহটা বাবা মায়ের উপরে বর্তায়। বালেগ হওয়ার পরে যদি গুনাহ করে, গুনাহটা বাপ মায়ের উপরে বর্তায়। হাত তুলেন তো, কারা কারা বিয়ে করেন নাই? হাত তুলেন, হাত তুলেন। আর হাত তুলেন না কেন? তুলছেন? আওয়াজ আসেনি আপনাদের? বলেন না, না থাকবি। অনেকে আছে বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে গেছে, বিয়ে করে না কেন? খাওয়াইতে পারবো না। হুজুর নিজের পায়ে দাঁড়াইতে শিখে নিতে, বান্দরের পায়ে দাঁড়ায়। হ্যাঁ, বাপ তো আমার ছেলে এখনো ছোট। 3-4 বছর আগে এক প্রোগ্রামে এক সভাপতি আমার মাহফিলের শেষে খানা টানা দিয়ে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত।
ছোট ছোট বাচ্চারা আমাদের একটু ভক্ত হয়, আপনার একটু দেখবে, আমি ঠিক আছে নিয়ে আসেন, মেয়েকে হিজাব টিজাব পড়ায় সুন্দর করে সামনে নিয়ে আসছে, আমি মেয়েকে দেখে আমি ঠিক আছে নিয়ে যান। একটা বিষয় হলো এখানে ওপেন মেয়েকে আমার সামনে নিয়ে আসছে, অবস্থা এমন যেন পাত্রকে পাত্রী দেখাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব আপনার মেয়ে কি পড়ে? বলতেছে হুজুর আমার মেয়ে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। এই মেয়ে যদি বাচ্চা হয় বড় কে? বাপ মার কাছে তো সবসময় বাচ্চা সবাই, তাই না? আমার মা তো এখন আমার বাবু বলে, বাবা এখনো বাবু বলে। এই যে আমার মামা, ছোট মামা, কুটি মামা আমার বসা এখানে, এই মামার কাছে কি আমি আজীবন বাবু থাকবো না বড় থাকবো বলে? বাবু না? আমি যদি বুড়াও হই তারপরে আমার মামা বলবে বাবু, তারপরে মামা বলবে মনি। এটাই তো বাস্তবতা। আমি মাঝে মাঝে আম্মাকে বলি, আপনি যে এখনো বাবু বাবু বলেন, এই যে আপনার চোখের সামনে দুইটা নাতি ঘুরে, আপনাকে আমার এখনো বাবু মনে হয়? বয়স আপনার কাছে বাচ্চা আজীবন বাবু, কিন্তু একটা বয়স আসবে যেই বয়সটা বিবাহের জন্য তাগাদা থাকবে, ওই সময় বিয়ে দিলে সন্তান জেনার থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে, ঠিক না? বিবাহ যত সহজ হবে সমাজের ভিতরে ব্যভিচার ধর্ষণ তত কমবে, ঠিক কিনা বলেন? আর বিবাহ যত কঠিন হবে ধর্ষণ তত বাড়বে, ঠিক কিনা বলেন? এই দেশে বিবাহ কঠিন হয়েছে বলেই দিহান আর আনুষ্কার মতো সন্তানের ঘটনা এই দেশে ঘটে, ঠিক কিনা বলেন? এই জন্য তাড়াতাড়ি বিয়ে দিবেন, অল্প বয়স না, সময় মতো বিয়ে করবেন। সময় মতো বিয়ে করার দ্বারা সন্তানে বরকত হবে, সবকিছুতে বরকত হবে। এখন বিয়ে করছে 35 বছর বয়সে, হানিমুনে কাটাইতে লাগে আরো 7-8 বছর। মনে করেন 7-8 বছর হানিমুনে গেছে কক্সবাজারে, কুয়াকাটা, অমুক সমুক জায়গায়। এখন 42 বছর যখন হয়েছে তখন চিন্তা করছে একটা সন্তান নেওয়া দরকার। সন্তান যখন নিতে চায় এখন আর সন্তান হয় না, এখন বাবার দরবারে যায়, বাবা একটা সন্তান দেন। এই দেশে এই সমস্ত গন্ডামি চলে না? চলে না বলে? চলে না? চলে না? বাবা কয় ঠিক আছে সন্তান তো দিব, তোমার বিবিকে আমাদের দরবারে রেখে যাও, সুমন্তার ছু কালা কুত্তার ঘু, মাশাআল্লাহ সন্তান হয়ে যাবে। এই সমস্ত গন্ডামি আল্লাহর কাছে বাদ দিয়া যদি কেউ কোনো নেতার কাছে, বাবার কাছে, পীরের কাছে যায়, স্বয়ং শিরিক হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যাবো কার কাছে? জোরে বলেন। জ্ঞানটা তো থাকা দরকার। এই জন্যই কোরআনের জ্ঞান অর্জন করা রাসূল বলে প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। কি বলেন? কি বলেন? ফরজ প্রত্যেকটা মুমিনের জন্য। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ অর্জন করা। এটা আপনার কাছে ভালো লাগলেও শিখতে হবে, না লাগলেও শিখতে হবে, না লাগলেও শিখতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনটা বান্দাকে ডান পাশ থেকে শেল্টার দিয়া তারপরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি মরণের পরে কবরে যাবেন, ডান পাশে কোরআন দাঁড়ায় যাবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দাটা আমাকে ভুলে নাই, আমিও এই বান্দাকে ভুলি নাই, আমাকে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে দূর হব না যতক্ষণ এই বান্দাকে তুমি জান্নাতের ফয়সালা না করবা। এই জন্য কোরআন শেখা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের কোরআন শেখা জরুরি। আল্লাহর হাবিব বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জায়গায় প্রত্যেকটা মুসলমান ছাত্র ভাইরা পড়ে, যেই বাচ্চারা নিজেদের ঠিক নিজেরা রাখতে পারে না, খাবার পর্যন্ত হাতে খাইতে পারে না, লুঙ্গিটা বাঁধতে পারে না, মশারিটা টাঙাইতে পারে না, এই বাচ্চাটা এই জায়গায় আসছে কেন? বলে কোরআনের কারণে। শুধুমাত্র বাচ্চা কেন, রাসূল বলেন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের টুপি সুন্দর করে পরায় দিবে। অন্যান্য ব্যাপারে আল্লাহর হাবিব এই সমস্ত কথা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। হে মুসলমান, তালিবুল ইলম কোরআন অন্বেষণকারী বান্দা যখন দুনিয়ার জমিনে বিচরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন হাঁটাহাঁটি করে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে রহমতের ফেরেশতাদের বিছানা সুন্দর পাখনা বিছায়া দেয়। এটা অন্য ছাত্রদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন নাই, শুধুমাত্র কোরআন অন্বেষণকারীদের ব্যাপারে বলেছেন। এই কারণে কোরআনটা শিখবো। যারা কোরআনের জ্ঞান অর্জন করেন নাই, কোরআন জানেন না, প্রত্যেক দিন একটা নিয়ত করেন, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা মাদ্রাসার ভিতরে আসবো। 10 জন 20 জনের একটা গ্রুপ সুন্দর করে আসবো। কলেজে পড়ি, স্কুলে পড়ি, এটা আমার আলাদা বিষয়। মাগার
লকডাউনে তো এখনো স্কুল খোলে নাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। নিয়ত যদি করেন প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা মাদ্রাসায় যে কোরআনের জ্ঞান অর্জন করব, ইনশাআল্লাহ মরণ যদিও চলে আসে এই শিক্ষার উসিলায় আল্লাহ জান্নাত ফয়সালা করবে ইনশাআল্লাহ। এই কারণে মুসলমান জওয়ান ভাইরা, মুরব্বি বাবারা যারা আছেন কোরআন তেলাওয়াত জানেন না, আজকে থেকে নিয়ত করবেন কোরআন শিখার জন্য তৈয়ার আছি না নাই, এবং কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে। কোরআন ওয়ালাকে মহব্বত। দেখেন এই যে কথা বলতেছি কত কষ্ট হইতেছে, অবস্থা বেগতিক, এরপরও বলতেছি। এখন আমার এই কষ্টের কথা বলার পরে একটা মানুষ যদি কোরআনের তেলাওয়াত শেখার জন্য নিয়ত করে ফেলে আর যদি শিখে, তাহলে আজকের কমিটিদের কষ্ট করা, আমার কষ্ট করে কথা বলা সব সার্থক। আল্লাহ পাক বান্দাকে উসিলা দিয়া মাফ করে, উসিলা খুঁজে, উসিলা যে কি উসিলায় বান্দাকে মাফ করা যায়। তাকায় দেখবে এই বান্দার সব আমল বরবাদ, কোন আমল আছে দেখো, খুঁজে খুঁজে তাকায় দেখবে, অবশেষে নজরে পড়বে যে আল্লাহ অমুক মাহফিলে যে নিয়ত করছিল কোরআন শিখবে, আল্লাহ পাক বলবে ওই নিয়তের বরকতে বান্দাকে মাফ করে দাও। রাসূল বলেন অসংখ্য এরকমও বান্দা থাকবে যেই বান্দার জান্নাত জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গেছে, কিন্তু একটা কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানিয়ে দিবেন। কোন উসিলায় যে আমাদেরকে জান্নাতে নেয় এটা তো বলা যায় না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমরা এখানে যারা আছি কোরআন তেলাওয়াত জানি না, কোরআন বুঝি না, শিখি নাই, পারিও না, কিন্তু যদি নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে কোরআন শিখবো। মাদ্রাসায় পড়েন না, স্কুলে পড়েন, কোনো সমস্যা নেই, আলেম হওয়া জরুরি না, বুঝেন, আলেম হওয়া জরুরি না। জরুরি হইল যতটুকু শিখলে দিনের পথে সহিভাবে চলা যায় ততটুকু শিক্ষা অর্জন করা। সূরা ফাতিহাটা সহি মতো না শিখলে নামাজই হবে না, কারণ নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা, এটা জানেন তো। এখন আপনি যদি নামাজে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ গেছে। কারণ নামাজ ভঙ্গের কারণের প্রথম কারণ হলো অশুদ্ধ করা, তাতে তো সব উল্টাপাল্টা করে ফেলতেছেন। এই জন্য আপনার শেখা জরুরি। তাহলে যেহেতু নামাজ ইবাদতটা ফরজ, আপনার জন্য নামাজের তেলাওয়াতটা শেখাও ফরজ। আপনার নফল ইবাদত যেহেতু আপনার জন্য নফল, এই নফল ইবাদতটা কখন করতে হবে এটার জ্ঞান অর্জন করা আপনার জন্য নফল। সুন্নাত দাঁড়িয়ে রাখার যেহেতু সুন্নাত, এটার জ্ঞান অর্জন করা আপনার জন্য সুন্নাত। যদি আমাদের দেশে আরঙের এই একটা অকারেন্স ঘটাইছে, কিন্তু আমরা এই অকারেন্সের বিপরীতে আমরাও একটা সুন্দর করে প্রতিবাদ ভদ্রভাবে জানাইতে পারি যে ওরা যদি দাঁড়িয়ে না রাখার কারণে আমাদেরকে চাকরি না দেয়, আমরা সমাজের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রাখবো, দেখবো ওরা কারে পায় চাকরির জন্য। দাঁড়িয়ে রেখে দেয়। কত মানুষ রাসূলের সুন্নাত পালন করে আর কত মানুষ পালন করে না। আপনি কি মনে করছেন দাঁড়িয়ে না রেখে আপনি ভালো সংসার করতে পারবেন, ভালো চাকরি পাবেন, আপনি দুনিয়ার জমিনে সফল হতে পারবেন, কিন্তু রাসূলের সুপারিশ আপনার জন্য মঞ্জুর হবে না। এখানে দাঁড়িয়ে রাখার সুন্নাত, এই সুন্নাতের জ্ঞান অর্জন করা আপনার জন্য সুন্নাত। নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় এসে কোরআনের জ্ঞান শিখবো, এই উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে। কোরআনের সঙ্গে থাকবে। রাসূল বলেন হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, তালিবুল ইলম হও, কোরআনের মহব্বত করো অথবা সহযোগিতা করো, 4টা জিনিস অন্তত হও। খবরদার 5 নাম্বার আলেম বিদ্বেষী হলো না। আলেম বিদ্বেষী হইলে আবু জাহেল ওকবার সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমরা কি আবু জাহেলের সঙ্গে যাব না রাসূলের সঙ্গে যাব? মুখে মুখেই তো বলি, কিন্তু বাস্তবে আমাদের সমস্ত জিনিস উল্টা। আমরা নিয়ত করি আজকে থেকে, মুরব্বীরা যারা আছেন নিয়ত করেন কোরআনের মহব্বত দিলে ঢুকাবো, কোরআনের জ্ঞান অর্জন করব। এই যে এখানে হাফেজে কোরআনরা এখানে হেফজ করতেছে, আপনাদের সন্তান, আপনাদের কত সম্মান, বাবাদের কত সম্মান। কিয়ামতের ময়দানে সবার থেকে মাথা উঁচু থাকবে, মুনুরের তাজ পড়ায় দিবে। আপনি যেহেতু আপনার সন্তানকে বানাইতে পারেন নাই, আপনি আরেকটা সন্তান যেহেতু হাফেজ হচ্ছে, আপনি আপনার নাতিকে দেন, ভাতিজাকে দেন, ভাগিনাকে দেন, অন্তত আপনার জানাজা যেন আপনার আত্মীয়কেও পড়াইতে পারে, এতটুকু শিক্ষা অর্জন করায় দেন না, ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, আল্লাহর কসম আপনি ঠকবেন না। আমার মামারা প্রোগ্রাম আজকে এই প্রোগ্রামের মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আমার মামা, আমার বাম পাশে মামা, ডান পাশে পিছনে আমার মামারা উপস্থিত এখানে আছে। জিজ্ঞাসা করেন আমাকে যখন ছোটবেলায় মাদ্রাসায় যায়, অনেকে অনেক কথা বলেছিল আমার বাবাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে আলেম বানায়, ঠকে নাই, জিতছে। আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান, ঠকবেন না, জিতবেন ইনশাআল্লাহ, 100% জিতবেন। কোন সন্দেহ আছে? আলেম হওয়ার দ্বারা কেউ কোনোদিন ঠকে না, জিতে, দুনিয়াতেও জিতায়, আখিরাতেও জিতায়।
দুনিয়াতেও জিতায়, আখিরাতেও জিতায়। চেহারা বোঝা যায়, আমার মামার চেহারা বোঝা যায় যে একজন মাস্টার, কিন্তু একসময় আল্লাহ পাক এমন বুঝ দিছেন, এখন তাকাইলে মনে হয় হয়তো কোনো হুজুর হবে। কিন্তু মানুষের এই বুঝটা হলো বড় জিনিস। একদিন ভালো থাকবে, কিন্তু একদিন যায় বুঝবে। কতদিন আর দিনের পথ থেকে দূরে থাকবেন বলেন? কতদিন আর দূরে থাকলে আপনার দিনে একটু দিনের জন্য মায়া হবে? কত মাহফিল শুনলে আপনি একটু দিনের পথে চলবেন? 40 বছর পর্যন্ত মাহফিল শুনতেছেন, এখনো যদি জবানের ভিতরে দাড়ি না উঠাইতে পারেন, এখনো যদি কোরআন তালাওয়াত শুদ্ধ না করতে পারেন, তাহলে কবে আপনার হুঁশ হবে বলেন? কবে হুঁশ হবে? এই দেশে দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ শুনলেওয়ালা পাবলিকও আছে এখানে, যারা তখন থেকে ওয়াজ শুনতেছে, এখনো শুনে, কিন্তু দাড়ি উঠাইতে পারে না, এখনো সিগারেট খানে। এই জন্য জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। আমরা সবাই মানবো ইনশাআল্লাহ, সামি'না ওয়া আতা'না, যা শুনবো তা মানবো। মানার তৌফিক দান করুন বলেন আমিন। মানার তৌফিক দান করুন বলেন আমিন। এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল ভাঙা ভাঙা গলা দিয়া কষ্ট করে যতটুকু আলোচনা করলাম, এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা। মাদ্রাসাকে সহযোগিতা করবেন শুধুমাত্র টাকা দিয়ে না, সন্তান দিয়ে, ছাত্র দিয়ে, দোয়া দিয়ে। দোয়াটা হইলো বড় সহযোগিতা। এর চাইতে বড় সহযোগিতা হলো বিরোধিতা করবেন না, মহব্বত রাখবেন। সমাজের ভিতরে মাদ্রাসার বিরুদ্ধে চারণ করে কিছু মানুষ আছে, এদের মোকাবেলা করবেন। এই মাদ্রাসার যাবতীয় যা কিছু আছে সবকিছু নজরদারিতে আপনারা রাখবেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় সহযোগিতা। এই সহযোগিতা মরণ পর্যন্ত করে যান, দেখবেন কোরআনের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবো, রাজি আছি না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন। আজকে মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, কিছু এখানে পাগড়ি পাবে ইনশাআল্লাহ। অনেক ছাত্ররা হাফেজ হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এরা আমাদেরই সন্তান, আপনাদেরই সন্তান। এই এলাকার মানুষেরা, এই ছাত্ররা পাগড়ি পাবে, আজকে পাগড়ি নিবে। আজকে এটা আপনাদের গর্ব, এই মাদ্রাসার গর্ব, এলাকাবাসীর গর্ব। সমাজে যত হাফেজ কোরআন আলেম বাড়বে, সমাজের উন্নতি তত হবে। দ্বীনের পরিবেশ যত বাড়বে, তত সমাজের উন্নতি হবে। আজকে অনেকে বলে মাদ্রাসার বিরোধিতা করতে চায়। যারা বিরোধিতা করে আমরা তাদেরকে বলবো, সমাজের জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় মাদ্রাসা বেশি বেশি করে গড়েন। মাদ্রাসা যত করবেন, নাস্তিক্যবাদ তত দেশ থেকে কমবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই কোরআনের মাদ্রাসার পক্ষে সকলেই থাকবো ইনশাআল্লাহ। হাফেজ কোরআনদেরকে এখানে নিয়ে আসবে।